আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হজরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ এবং গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূরান্ত থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন হজরত ইউসুফ আলাইহিসসাল্লামের ভাই, যিনি ইউসুফ আলাইহিসসাল্লামকে কুয়োতে ফেলে দিয়েছিল, তিনি একদিন মিশরে চলে আসে। ইউসুফ আলাইহিসসাল্লাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদেরকে বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা এবং মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিসসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইহিসসাল্লাম যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিসসাল্লাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল, তাই রাজা প্রজা সবাই স্বাগতম জানানোর জন্য সেনা সীমান্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিসসাল্লামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিসসাল্লামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলের। তখন ইয়াকুব আলাইহিসসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিসসাল্লাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন, আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিসসাল্লাম এবং ইউসুফ আলাইহিসসাল্লাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপর ইউসুফ আলাইহিসসাল্লাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান এবং মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিসসাল্লামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসাল্লাম তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরাইলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসাল্লাম এ সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কুষাণ রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসাল্লামের পিতা ইয়াকুব আলাইহিসসাল্লাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিসসাল্লাম তার বাবার ইচ্ছামতো হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম এবং হজরত ইসহাক আলাইহিসসাল্লামের পাশে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন কার্য চালানো শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসাল্লামকে আল্লাহ তাআলা রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসাল্লাম মারা যান, তখন সবাই চাচ্ছিলেন তার কবর মুবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত এবং বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিসসাল্লামের দেহ কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মুবারক ছুঁয়ে সেই পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। তারপর ইউসুফ আলাইহিসসাল্লামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো। হজরত ইউসুফ আলাইহিসসাল্লাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হজরত জিবরাইল আলাইহিসসাল্লামের কাছ থেকে শুনেছি এমন একটা সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা, দাদা এবং বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরাইলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী মূসা আলাইহিসসাল্লামকে প্রেরণ করলেন। মূসা আলাইহিসসাল্লাম যখন ফিরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসাল্লাম নাজিল হলেন এবং বললেন, আল্লাহ তাআলার আদেশ, ইউসুফ আলাইহিসসাল্লামের ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিসসাল্লাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে, আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে, তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয়।
তখন মুসা আলাইসাল্লাম তার সঙ্গীদেরকে বললেন, কে এমন আছে যিনি জানেন হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় দাফন করা রয়েছে? তখন এক বৃদ্ধ নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইসাল্লামের কবর কোথায় রয়েছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইসাল্লামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখন ইউসুফ আলাইসাল্লামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন। প্রায় 400 বছর পর হজরত ইউসুফ আলাইসাল্লামের শেষ ইচ্ছা পূরণ হয়।